সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শুরু করব কোষে দিকে 9.2 দ্বিঘাত করণীর দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা শুধুমাত্র শিখেছিলাম যে সদৃশ্য করণীর যোগ এবং বিয়োগ। এই পর্বে আমরা যোগ এবং বিয়োগ ছাড়া দ্বিঘাত করণীর গুণ এবং ভাগ করব। তো যেমন আগের দিন শিখেছিলাম 5√2 প্লাস 7√2 যখন করণী দুটো সদৃশ্য হবে অর্থাৎ একই থাকবে তখন তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করা যাবে। যদি একই না থাকে তাদের মধ্যে কিন্তু যোগ অথবা বিয়োগ হতো না। অর্থাৎ 5√2 এবং 7√2 যোগ করে হবে 12√2, এটা হতো। এবার আজকে আমরা শিখব গুণ এবং ভাগ। সদৃশ্য করণীর মধ্যে গুণ এবং ভাগ তো করা যাবেই, তাছাড়াও করণী দুটি যদি অসদৃশ্য হয় মানে তাদের মধ্যে মিল না থাকে 3√2 ইন্টু 4√5, এখানে কিন্তু করণী দুটো আলাদা আছে অর্থাৎ সদৃশ্য করণী নেই। সদৃশ্য করণী না থাকলেও এখানে কিন্তু গুণ করা যাবে। কিভাবে করব? গুণ করার আগে আমরা সংখ্যার সঙ্গে সংখ্যাটা গুণ করব, করণীর সঙ্গে করণী গুণ করব, ঠিক আছে? তো এখানে সংখ্যা আছে 3 এবং 4, 3 আর 4 গুণ করলে হবে 3 4 12। করণী আছে রুটের ভেতরে 2 এবং রুটের ভেতরে আছে 5, তাহলে এই দুটোকে গুণ করে হবে রুট 5 দুগুণ হচ্ছে 10, ঠিক আছে? আর একটা জিনিস শিখে নিই, যেটা হচ্ছে রুটের ভেতরে যদি একই জিনিস থাকে অর্থাৎ √2 ইন্টু √2, এদেরকে গুণ করলে কত হবে? এদেরকে গুণ করলে কিন্তু 2 হবে। অর্থাৎ রুটের ভেতরে যদি একই সংখ্যা থাকে তাদেরকে যদি গুণ করি গুণফলটা কিন্তু সেই রুটের ভেতরে থাকা সংখ্যাটি হবে। √3 ইন্টু √3 সমান সমান 3 হবে। √5 ইন্টু √5 ইন্টু করলে 5 হবে। √6 ইন্টু √6 ইন্টু করলে কিন্তু √6 হবে, ঠিক আছে? এবারে আর একটা জিনিস শিখে নিই, যেমন ধরো √7 আছে, তো রুট অর্থাৎ 7 টু দি পাওয়ার কিন্তু হাফ হয়, ঠিক আছে? শুধু রুট থাকলে সেই রুটটা পাওয়ারে কিন্তু হাফ হয়ে যাবে। আবার এভাবে যদি কিউব রুট থাকে কখনো, কিউব রুট অফ 5, তখন কিন্তু 5-এর পাওয়ারে হবে 1/3। তো আপাতত এই দুটি শিখলেই হবে, আমাদের সূচকে এই অঙ্কগুলো কিন্তু ছিল। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি কোষে দিকে 9.2 এর একের দাগের অঙ্কগুলো। তো কোষে দিকে 9.2 এর এর দাগে 3 টু দি পাওয়ার হাফ ও √3 এর গুণফল নির্ণয় করি। তো অঙ্ক দুটো আমরা তুলে নিচ্ছি। 3 টু দি পাওয়ার হাফ গুণ করব √3 দিয়ে। আমরা এখনই শিখলাম যে √5 যদি হয়, √5 থাকার অর্থ হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। তো এই অঙ্কে দেখো দেওয়া আছে 3 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 3 টু দি পাওয়ার হাফকে আমি এইভাবে 3 এর রুট করে লিখতে পারবো। তো সেটা লিখছি √3 ইন্টু √3। আবার এখনই আমরা শিখলাম সদৃশ্য রুটের যদি গুণফল থাকে অর্থাৎ রুটের ভেতরে যদি একই সংখ্যা থাকে তাহলে তাদের মধ্যে গুণফলটা সবসময় রুটের ভেতরের সংখ্যাটাই হবে, অর্থাৎ √3 ইন্টু √3 এর গুণফল কিন্তু হবে 3। এ হচ্ছে অ্যান্সার। এবারে আমরা যাব বিয়ের দাগেরটায়। বিয়ের দাগে বলছে 2√2 কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাহলে সেটা আবার তুলে নিচ্ছি। বলা আছে 2√2 কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। তাহলে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে x সমান সমানে এখানে 2√টা আছে সমান সমানে এদিক থেকে আমরা সমান সমানে এদিকে নিয়ে যাব। এদিকে যদি নিয়ে যাই এখানে গুণ আকারে আছে, সমান সমানে ওই সাইডে নিয়ে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে হবে 4/2√2। এই নিচের 2 এর সঙ্গে উপরে 4 কাটলে হবে 2। তাহলে x এর মান আমরা পেলাম কত? x ইকুয়ালস টু 2/√2। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবে যে কোনো ভগ্নাংশের নিচে আমরা কখনো রুট অথবা কোনো করণী রাখবো না, ঠিক আছে? যদি ভগ্নাংশের নিচে কোনো করণী আসে সেই করণীটাকে আমরা নিরসন করব, অর্থাৎ করণীটাকে আমরা সেখান থেকে সরিয়ে ফেলবো। তাহলে করণী নিরসন করার নিয়মটা কি? দেখো নিচে √2 আছে, √2 আমার করণী সরাতে হবে অর্থাৎ রুটটাকে সরাতে হবে। তাহলে √2 যদি আমি √2 দিয়ে ইন্টু করি তাহলে কি হবে? √2 ইন্টু হয়ে শুধু 2 থাকবে, কারণ আমরা জানি রুটের ভেতরে যে সংখ্যা থাকে যদি একই সংখ্যা দিয়ে তাকে গুণ করা যায় তাহলে রুটের ভেতরের সংখ্যাটাই শুধু পড়ে থাকে। অর্থাৎ √2 আছে, √2 যদি আমি আর একটা √2 দিয়ে ইন্টু করি তাহলে সেখানকার করণীটা অর্থাৎ রুটটা সরে যাবে।
তো নিচে যেহেতু √2 দিয়ে গুণ করলাম, আমরা উপরেও √2 দিয়ে গুণ করব। উপরে ছিল 2, তার সঙ্গে √2 দিয়ে গুণ করলাম, কারণ শুধুমাত্র নিচে গুণ করলে তো হবে না, যত নিচে গুণ করব সেটা দিয়ে আমরা উপরে গুণ করব। তাহলে এবারে কত হলো, উপরে 2√2 বাই নিচে ছিল কত, √2 × √2। তো আমরা জানি সদৃশ্যকরণ দিয়ে যদি গুণ হয় তাহলে ভেতরের সংখ্যাটাই পড়ে থাকে, অর্থাৎ √2 × √2 গুণ করলে থাকবে শুধুমাত্র 2। এখানে উপরের 2 এবং নিচের 2 কেটে গিয়ে উত্তর হবে কিন্তু √2, অর্থাৎ x এর মান আসলো √2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার যাব সি এর দাগেরটায়। সি এর দাগে বলছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে এই দুটোকে আমরা লিখে নিই। 3√5 গুণ করব 5√3 দিয়ে। তাহলে এইভাবে গুণ করতে হবে। কি করে গুণ করব, সংখ্যাটার সঙ্গে সংখ্যার গুণ, রুটের ভেতরে যা আছে তার সঙ্গে রুটের ভেতরটা গুণ। ঠিক আছে, সংখ্যা আছে বাইরে 3 এবং 5, 3 আর 5 গুণ করা হবে, 3 5 15। তারপরে দেবো রুট ওভারটা। এবার রুটের ভেতরে আছে 5 আর 3, 5 আর 3 গুণ করে 3 5 15। তাহলে রুটের ভেতরে হবে 3 5 15। এ হচ্ছে উত্তর। এবার যাব ডি এর দিকে। ডি এর দিকে কি বলছে, √6 গুণ √15 সমান সমান x ইন্টু √10 হলে x এর মান হিসাব করি। তাহলে অঙ্কটা তুলে নিচ্ছি। √6 ইন্টু √15 সমান হচ্ছে x ইন্টু √10। এখানে রুটের ভিতরে আছে 6 আর এখানে রুটের ভিতরে আছে 15। তাহলে রুটের ভিতরে 6 আছে, 6টাকে যদি ভাঙি 3 এবং 2, তাই আমরা রুটের ভেতরে যে 6 আছে 6টাকে ভেঙে লিখবো √3 ইন্টু √2। এভাবে লেখাই যায়, কারণ দেখো এদেরকে যদি আমরা গুণ করি, গুণ করলে √6 আসবে। ঠিক আছে, তারপরে ইন্টু, এবার হচ্ছে √15, √15টাকে ভাঙলে 5 দিয়ে 3 5 15, √15টাকে আমরা √5 ইন্টু দিয়ে √3 এভাবে ভাঙিয়ে লিখতে পারি। সমান সমান এই সাইডে x, এবার হচ্ছে √10, 10কে যদি ভাঙাই 5 আর 2, 5 2 10, তাহলে এখানে √5 ইন্টু √2 লিখতে পারবো। সমান সমান এই সাইডে এবং এই সাইডের সংখ্যাগুলির মধ্যে যেগুলো একই আছে সেই সংখ্যাগুলিকে কেটে দেব। তাহলে এখানে একই কি কি আছে, এই √5 আর √5 কেটে দিলাম, এই √2 কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকবে, √3 ইন্টু √3 সমান হচ্ছে x। এবারে সদৃশ্যকরণে যদি গুণ হয় তাহলে ভেতরের সংখ্যাটাই পড়ে থাকে গুণফলে। তাহলে √3 ইন্টু √3 গুণফল হবে শুধু 3 সমান সমান হচ্ছে x। এটাকে যদি উল্টে লিখি x সমান হচ্ছে 3। এই হচ্ছে অ্যান্সার। এবারে ই এর দাগে বলছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান সমান হচ্ছে 25 বিয়োগ x²। এই সমীকরণে x এর মান বের করো। তাহলে সমীকরণটা আগে তুলে নিচ্ছি। √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান সমানে 25 বিয়োগ হচ্ছে x²। এখানে একটা খুব ভালো জিনিস খেয়াল করো, √5কে যদি আমরা a মনে করি, √3কে যদি b মনে করি, তাহলে এখানেও এটা a, এটা হচ্ছে b। √5 প্লাস √3, তাহলে মাঝখানে একটা প্লাস দিয়ে দিই, এখানে √5 মাইনাস √3, এখানে একটা মাইনাস দিয়ে দিই। তো এদেরকে দেখতে a প্লাস b ইন্টু a মাইনাস b একটা সূত্রের মতো আছে। কিসের সূত্র, আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান হবে a² মাইনাস b²। এই সূত্রটা মনে রাখবে, প্রায় প্রতিটা অঙ্কে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে। অর্থাৎ যেখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে দেওয়া থাকবে, সেখানে আমি কিন্তু a² মাইনাস b² আকারে লিখতে পারবো। তো তাই এখানে √5 হচ্ছে a এবং √3 হচ্ছে b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে আকারে আছে। তাহলে আমরা লিখতে পারবো a² মাইনাস b²। আমরা a ধরেছিলাম √5কে, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস b ধরেছিলাম √3কে, √3 এর স্কোয়ার সমান সমান হচ্ছে 25 বিয়োগ x²। এবারে দেখো √5 এর স্কোয়ার মানে কি, √5 এর স্কোয়ার মানে √5 ইন্টু
√5, তাই তো? যেমন x ইন্টু এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, সেরকম √5 ইন্টু √5 ইন্টু করলে হবে √5 স্কোয়ার। তো √5 ইন্টু √5 মানে আমরা কি জানি যে সদৃশ্যকরণী গুণ করলে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে গুণফলটা সেটাই হবে। তাহলে √5 আর √5 গুণ করলে হবে 5। তাহলে বোঝা গেল যে √5 এর স্কোয়ার অর্থাৎ শুধু 5। একইভাবে √3 এর স্কোয়ার অর্থাৎ √3 ইন্টু √3। তাহলে দুটি সদৃশ্যকরণে যদি গুণ করি গুণফলটা সেটাই হবে। এখানেও কিন্তু এটা হবে 3। তাহলে এখান থেকে কি বুঝলাম, √5 এর স্কোয়ার অর্থাৎ শুধু 5 মাইনাস √3 স্কোয়ার হচ্ছে শুধু 3 সমান সমানে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 5 এর থেকে 3 মাইনাস করলে হবে 2 সমানে হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবারে কি করব, এই এক্স স্কোয়ারটাকে সমান সমানে এই সাইড থেকে এই দিকে আনবো এবং 2 কে এই সাইডে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন আছে, সামনে আসলে হবে প্লাস এক্স স্কোয়ার সমানে 25। 2টা এখানে প্লাস ছিল সমান সমান এদিক গিয়ে সে হবে -2। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 25-এর থেকে 2 গেলে থাকবে 23। এক্স সমান হচ্ছে √23। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। এবারে যাব 2 এর দাগে। তো 2 এর দাগে দেখো সব গুণফল নির্ণয় করা আছে। তাহলে আমরা এক এক করে তুলে একটা একটা করে এখানে সলভ করব। এর দাগ, এ বলা আছে √7 ইন্টু √14। তাই √7 ইন্টু 14 অর্থাৎ 7 দুগুণ 14, তাই √14কে আমরা √7 গুণন √2 লিখতে পারি। এবারে এখানে দেখো এই দুইটি কিন্তু সদৃশ্যকরণী, তাহলে এদের গুণফল কত হবে, √7 ইন্টু √7 হচ্ছে শুধু 7, তার সঙ্গে হচ্ছে √2। এইটা হচ্ছে অ্যান্সার। এখানে বি এর দাগেরটা করছি, √12 ইন্টু 2√3। এবারে আমি উৎপাদকে ভাঙাচ্ছি, √12 2 6 2 3, অর্থাৎ √12কে আমি কিন্তু √2 ইন্টু √2 ইন্টু √3 তে লিখতে পারি। তাহলে √12কে √2 ইন্টু √2 ইন্টু √3 ইন্টু 2√3কে 2√3 লিখছি। আচ্ছা, এই √12কে যদি কেউ বড় লম্বা একটা রুট দিয়ে 2 ইন্টু 2 ইন্টু 3 দেয় সেক্ষেত্রেও কিন্তু হবে। সেক্ষেত্রে কি হবে, রুটের ভেতরে আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম যে ভেতরে যদি জোড়া থাকে জোড়ার মধ্যে থেকে একজন বাইরে আসবে, তাই দুইটা 2 এর মধ্যে একটা 2 বাইরে আসবে এবং √3 থাকবে। একই রকম এখানেও হবে, √2 এবং √2 সদৃশ্যকরণী গুণ করলে রুটের ভেতরে সংখ্যাটাই হবে। তাই √2 গুণ করে হবে 2 ইন্টু √3 ইন্টু আবার 2√3। এবারে কি করি আমরা, সংখ্যায় সংখ্যায় গুণ করব, এই সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ, এই রুটের সঙ্গে এই রুট গুণ। তাই 2 আর 2 গুণ করে লিখবো হচ্ছে 4 ইন্টু √3 আর √3 গুণ করে এখানে কিন্তু শুধু 3 হবে, কারণ সদৃশ্যকরণী গুণ করলে গুণফলটা রুটের ভেতরে সংখ্যাটাই হবে। তাহলে এখানে হবে এটা 12। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে সি নাম্বারটা, সি নাম্বারে √5 ইন্টু √15 ইন্টু √3। √5 এটাকে তো ভাঙানো যাবে না, এটা তাই থাকলো, ইন্টু √15কে আমরা লিখতে পারি √5 ইন্টু √3, কারণ 3 5 15 হয়, ইন্টু √3কে √3 রাখলাম। এবারে যেটা শিখলাম আমরা, সদৃশ্যকরণী গুণ করলে রুটের ভিতরে সংখ্যাটাই তার গুণফল হবে। তাহলে এখানেও এই দুটো সদৃশ্যকরণী, এই দুটো সদৃশ্যকরণী, √5 ইন্টু করে হবে 5 ইন্টু √3 ইন্টু করে হবে 3। তাহলে গুণফল হবে 3 5 15। এই হচ্ছে অ্যান্সার। তারপরে ডি নাম্বারটাও এখানে করে দিচ্ছি। ডি নাম্বারে আছে √2 ইন্টু 3 প্লাস √5। এবারে দেখো এই গুণটা কি করে করব, নর্মাল বীজগণিতিক গুণ যেভাবে করি সেভাবে করব। তাহলে প্রথমে √2 এবং 3 ইন্টু করলে দেখো এখানে রুটের সামনে কিছু নেই, কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। তাহলে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করব, 3 আর 1 গুণ করে 3ই হবে। আর 3-এর এখানে কোনো রুট নেই, তাই
√2 হবে, অর্থাৎ 3 আর √2 গুণ করলে হবে 3√2 প্লাস আর কি হবে √2 এবং √5 আমরা জানি গুণ হয়, অসাদৃশ্য গণী হলেও গুণ হবে। তাহলে 5 আর 2 গুণ করলে 5 2 10 এবং সেটা হবে রুটের ভিতরে। তাহলে √2 এবং √5 যদি ইন্টু করি তাহলে হবে √10। এই হচ্ছে এটার অ্যান্সার। এবারে ই নাম্বার আছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এর গুণফল কি হবে? এখানে দেখো √2 কে যদি আমরা a মনে করি প্লাস √3 কে যদি আমরা b মনে করি, আর এই ব্র্যাকেটে √2 কে a √2 কে b ধরেছিলাম, মাঝখানে মাইনাস, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিছু সূত্র আমরা একটু আগে শিখেছি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 কে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লিখবো। a হচ্ছে √2, তাহলে a এর বদলে লিখবো √2 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে এখানে √3, তাহলে b এর বদলে লিখবো √3 এর স্কোয়ার। ঠিক আছে, এবারে √2 এর স্কোয়ার অর্থাৎ শুধু 2 হবে। ঠিক আছে, আমরা এখন শিখেছিলাম ওটা √2 এর স্কোয়ার হচ্ছে শুধু 2 মাইনাস √3 এর স্কোয়ার হচ্ছে শুধু 3। এই দুটোকে যদি মাইনাস করি তাহলে হবে -1। এ হচ্ছে অ্যান্সার। এবারে করব এফ নাম্বারটা। তাহলে এফ নাম্বারটা তুলে নিচ্ছি 2√3 প্লাস 3√2 এটা ব্র্যাকেটে ইন্টু 4√2 প্লাস √5। এখানে আছে 2√3 ইন্টু 3√2, এখানে আছে 4√2 ইন্টু √5। এরা কিন্তু এইরকম এই অঙ্কটার মতো সূত্র আকারে নেই। তাহলে কি করব? নর্মাল যেভাবে আমরা বীজগণিতে গুণ করি সেভাবে গুণ করব। গুণ কিভাবে করব? প্রথম এই পদের সঙ্গে এই রাশিমালাটার গুণ যোগ দিয়ে আবার এই পদের সঙ্গে আর একবার এই রাশিমালাটার গুণ হবে, যেটা আমরা 6 এবং 7 করেছিলাম। তাহলে প্রথমে 2√3 দিয়ে 4√2 প্লাস √5 কি গুণ করব, এবারে প্লাস, এবারে 3√2 দিয়ে গুণ করব, 3√2 আবার এটাকে 4√2 প্লাস √5 কে গুণ করে দেব। গুণ করলে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, রুটের ভেতরে সংখ্যার সঙ্গে রুটের ভেতরে সংখ্যার গুণ হবে। 4 2 8, 3 আর √2 গুণ করলে হবে 3 2 6, তাহলে √6 প্লাস এখানে আছে 2, এখানে কিন্তু শুধু √5 অর্থাৎ রুটের সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ 2 1 2, তারপরে √5 আর √3 গুণ করলে হবে 3 5 15 প্লাস এখানে সংখ্যা হলো 3 আর সংখ্যা হচ্ছে 4, তাহলে সংখ্যার সঙ্গে গুণ 3 4 হবে 12 ইন্টু, এখানে ইন্টুটা দিলাম কারণ এই √2 এবং √2 এবার গুণ হবে। প্রথমে সংখ্যার গুণ হলো, এবারে রুটের গুণ হবে। সদৃশ্য রুট আছে এরা, সদৃশ্য রুট থাকলে তাদের গুণফলটা রুটের ভিতরে থাকা সংখ্যাটাই হবে। তাই √2 ইন্টু √2 যদি গুণ করি তাহলে গুণফল হবে 2 প্লাস এখানে 3, এই √5 এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 আর 1 যদি গুণ করি 3 1 3, তারপর 5 আর 2 গুণ করলে 5 2 হচ্ছে 10, রুটের ভিতরে সংখ্যাটা গুণ হলো। তারপরে তাহলে প্রথমে আছে 8√6 প্লাস 2√15 প্লাস এখানে 12 2 24 প্লাস 3√10। এখানে দেখো কোনো কিন্তু সদৃশ্যকরণই নেই যে যার সঙ্গে যোগ অথবা বিয়োগ করব। এটা √6 √15 √10 সবাই আলাদা আলাদা, অর্থাৎ এদের মধ্যে কোনো যোগ করা যাবে না যেহেতু সব চিহ্ন যোগ আছে। তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা জির দাগেরটা করবো। এখানে জির দাগেরটা প্রথমে তুলে নিই। তাহলে জির দাগে দেখো এই √3 যদি আমরা a মনে করি আর 1টাকে যদি আমরা b মনে করি, তাহলে দেখো a প্লাস b a মাইনাস b, এইটুকু কিন্তু সূত্রে আছে, পরেরটুকু আমরা যা আছে তাই লিখব। তাহলে সূত্রে থাকলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লিখব, যেখানে a হচ্ছে √3 স্কোয়ার মাইনাস b আমরা 1কে ধরেছি, তাহলে 1 এর স্কোয়ার, এইটুকু এর বদলে আমরা সূত্রটা লিখে দিলাম। তারপরে
ইন্টু দিয়ে বাকিটুকু লিখে দেবো 2 মাইনাস রুট 3। এই ব্র্যাকেটের মধ্যে থেকে দেখো এখানে আছে 4, এখানে আছে 2, অর্থাৎ 2 আমরা কমন নিতে পারবো। যদি 2 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে আরো একটা 2 পড়ে থাকবে প্লাস রুট 3। এই রুট 3 স্কোয়ার মানে আমরা শিখলাম একটু আগে যে কোনো সংখ্যা যদি রুটের ভেতরে থাকে তার স্কোয়ারটা সেই রুটের ভেতরে থাকা সংখ্যাটাই হবে, অর্থাৎ রুট 3 স্কোয়ার হবে 3 মাইনাস 1 এর স্কোয়ার 1ই হবে। 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। এবার এদের বিয়োগফল হলো 2 মাইনাস রুট 3, এটা ব্র্যাকেটে রইল, ইন্টু কমন রাখা 2টা বাইরে আছে 2 প্লাস রুট 3। এবারে এই 2 আর এই 2 গুণ করে একবার লিখে দিচ্ছি, 2 আর 2 গুণ করে লিখে দিচ্ছি 4। 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3। এখানেও দেখো এই 2কে যদি আমরা a মনে করি আর রুট 3কে যদি b মনে করি তাহলে a মাইনাস b ইন্টু এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটাও কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এদেরকেও আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লিখব 4 ইন্টু 2 এর স্কোয়ার, কারণ একে আমরা 2 ধরেছি তাই এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, মাইনাস b ধরেছিলাম রুট 3কে, তাহলে রুট 3 এর স্কোয়ার। 4 ইন্টু 2 এর স্কোয়ার হবে 4 মাইনাস রুট 3 এর স্কোয়ার 3 হবে, এটা আমরা আগে থেকে শিখে আসছি। 4 ইন্টু 4 মাইনাস 3 হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 আছে 4 রেখে হবে 4, এই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যাব 3 দাগের অঙ্কে। 3 এর a রুট 5 এর করণী নিরসক উৎপাদক যদি রুট x হয় তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। তাহলে করণী নিরসক উৎপাদক বলতে রুট 5কে, রুট 5 একটা হচ্ছে করণী, এখানকার এই রুটটাই হচ্ছে করণী, তাহলে করণীটাকে অর্থাৎ এই রুটটাকে সরানোর জন্য যাকে আমরা গুণ করব তাকে আমরা বলি করণী নিরসক। তাহলে এই রুট 5 এর উপরে যে রুটটা এটাকে যদি সরাতে চাই তাহলে আর একটা রুট 5 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা শিখলাম যে সদৃশ্যকরণে যদি গুণ হয় তাহলে রুটটা উঠে গিয়ে রুটের ভেতরে থাকা সংখ্যাটাই হচ্ছে তার উত্তর হয়। তাই জন্য রুট 5 এর করণী নিরসক হবে আর একটা রুট 5 গুণ করে দিলাম, তখন কিন্তু তাদের গুণফল হবে 5, অর্থাৎ করণীটা সরে গেল। অর্থাৎ আমাদের এখানে করণী নিরসকটা কত হলো রুট 5, তার মানে রুট 5 এর করণী নিরসক হচ্ছে রুট 5। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর রুট 5 এর করণী নিরসক উৎপাদক হলো রুট 5। তাহলে রুট x সমান সমান যদি রুট 5 হয়, অর্থাৎ এখানে করণী নিরসক উৎপাদক x রুট x বলা আছে, তাহলে দুই দিকে যদি স্কোয়ার করি তাহলে রুট x এর স্কোয়ার সমান সমান হচ্ছে রুট 5 এর স্কোয়ার। তাহলে স্কোয়ার থাকলে আমরা জানি রুট উঠে যায়, অর্থাৎ x সমান সমান হবে 5, এ হচ্ছে 5। এবারে বিয়ের দাগেটা, বিয়ের দাগে 3√2 ভাগ 3, তাই এটাকে তুলে নেই 3√2 ভাগ হচ্ছে 3। তাহলে ভাগ অর্থাৎ সামনেরটা যাবে উপরে, অর্থাৎ 3√2, নিচের হচ্ছে পরেরটা অর্থাৎ 3, উপরে 3 নিচে 3 কেটে গেল, ভাগফল থাকলো √2, এ হচ্ছে এটা অ্যান্সার। এরপরে সি এর দাগেটা, সি এর দাগে 7/48 হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। তাহলে প্রথমে আগে তুলে নিই 7/√48, তাহলে ভাগ অর্থাৎ 7 যাবে উপরে, √48 আসবে নিচে। এবার √48কে আমরা রাফে একটু উৎপাদকে ভেঙে নিই, 2 দিয়ে 24 দুগুণ 48, 2 দিয়ে ভাঙলে 12 দুগুণ 24, 2 দিয়ে ভাঙলে 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাঙলে 3 দুগুণ 6, এখানে 2 আসলো, এখানে 2টা, এখানে 2টা। 7/48 জায়গা লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 3। এবারে রুটের ভেতরে এই এক জোড়া 2 এর থেকে একটা 2 বাইরে আসবে,
পরের আরও এক জোড়া 2 এর থেকে আর একটা 2 বাইরে আসবে, তাহলে 2 গুণ 2 অর্থাৎ 4 আসবে বাইরে। 7 বাই নিচে এই জোড়ার থেকে 2 আর এই জোড়ার থেকে 2, 2 দুগুণ 4, রুটের বাইরে আসলো 4, বাইরে আছে √3। এবার আমরা কি শিখেছি যে হরে কখনো আমাদের করণী থাকলে সেটা আমরা নিরসন করব। তাহলে এখানে হরে করণে আছে √3, এই √3টাকে যদি আমি নিরসন করতে চাই তাহলে আর একটা √3 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু √3 এবং √3 গুণ করলে হবে 3। ঠিক আছে, তাহলে সেটাই করছি। 7 4√3 ইন্টু তার সঙ্গে আর একটা √3 গুণ করছি নিচে। এবার নিচে √3 গুণ করলেও আমাদেরকে উপরেও কিন্তু √3টা গুণ করতে হবে, তাহলে নিচের থেকে করণীটা নিরসন হয়ে যাবে। উপরে থাকবে 7√3, নিচে 4 ইন্টু √3 গুণ করে হবে শুধু 3, তাহলে উপরে হচ্ছে 7√3, নিচে হলো 3 4 12। তাহলে আমাদের উত্তরে চেয়েছে যে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে হরে, হরকে আমরা ন্যূনতম √3 দিয়ে গুণ করলাম। তাহলে উত্তরটা লিখে নেব, উত্তর হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। এ হচ্ছে উত্তর। এরপরে পরের দাগেরটা যাব। দিয়ে দাগে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। এবার এখানে দেখো অনুবন্ধী কথাটা আছে, অনুবন্ধীটা শেখার আগে এরকম মিশ্র করণীতে করণী নিরসন করতে হলে কি করব সেটা আগে শিখে নিই। তাহলে প্রথমে আমরা তুলে নিচ্ছি √5 + 2। এরকম যখন মিশ্র করণী থাকবে তার করণী নিরসন করার জন্য এই √5 এর সামনে আছে কিছু নেই মানে +√5, আর 2 এর সামনে আছে +2। এই দুইটা চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্নকে বদলে দিলেই কিন্তু তার করণী নিরসনটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ √5 + 2 এর করণী নিরসন যদি আমরা করি তাহলে √5 - 2 করলেও এটা কিন্তু তার করণী নিরসক একটা উৎপাদক। অথবা আমরা এটা না করে যদি √5 এর চিহ্নটা চেঞ্জ করি সেক্ষেত্রেও সেটা একটা করণী নিরসক উৎপাদক হবে, অর্থাৎ -√5 + 2। এটা যদি আমরা লিখি সেক্ষেত্রেও এটা একটা করণী নিরসক উৎপাদক হবে। ঠিক আছে, তো করণী নিরসক উৎপাদকটা কীরকম হয়, যে যখন মিশ্র করণী থাকবে তখন সেই সংখ্যা দুটির মধ্যে যে কোনো একটার চিহ্ন চেঞ্জ করলেই কিন্তু সেটার করণী নিরসক উৎপাদক হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী অর্থাৎ যার রুট থাকবে শুধুমাত্র তার সামনের চিহ্নটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে যে অনুবন্ধী করণী বললে কিন্তু যার রুট আছে সেই রুটের সামনের চিহ্নটাই আমাদের চেঞ্জ করতে হবে। তো এই অঙ্কের মধ্যে √5 + 2 আছে, √5 এর সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস আছে, তাহলে এই ক্ষেত্রে অনুবন্ধী করণী কিন্তু হবে -√5 + 2। ঠিক আছে, সেটা লিখে নেব, লিখব √5 + 2 এর অনুবন্ধী করণী হবে, যখন অনুবন্ধী করণী বলবে রুটের সামনের চিহ্নটা আমরা চেঞ্জ করে দেব। রুটের সামনে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে লিখবো আমরা -√5 + 2। অথবা এটাকে যদি প্লাসওয়ালা পদটা যদি সামনে দিই তাহলে 2টাকে সামনে দিলে 2 - √5 এরকম হবে। এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এর দাগে এই যে একটা সমীকরণ বলা আছে এখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে সমীকরণটাকে আমরা প্রথমে তুলে নিচ্ছি √5 + √2 ব্র্যাকেটে ভাগ হচ্ছে √7 সমান সমান 1/7 এটা ইন্টু √35 যোগ হচ্ছে এ। এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যে ভাগ চিহ্ন আছে, ভাগ অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে লিখবো। এবারে সামনেরটা যাবে উপরে √5 + √2 বাই √7টা আসবে নিচে সমান সমান এটার সঙ্গে এটা গুণ আকারে আছে, অর্থাৎ এর নিচে আছে 1, তাহলে 7 আর 1 গুণ করে ভগ্নাংশের নিচে বসবে এবং উপরে এই 1 এবং এই ব্র্যাকেটের অংশটা এটা গুণ করে ভগ্নাংশটার উপরে বসবে। ঠিক আছে, তাহলে নিচে বসবে 7 × 1 = 7, উপরে বসবে
রুট 35 যোগ এ সমান সমান এইদিকে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের মধ্যে নিচে কিন্তু রুট আছে। তো ভগ্নাংশের হরের মধ্যে যদি রুট থাকে তাহলে আমি কী করি, সেই কর্ণীটাকে নিরসন করব। তো কর্ণীটা নিরসন করার জন্য যেহেতু শুধুমাত্র √7 আছে, তাই √7 দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে কিন্তু কর্ণীটা নিরসন হয়ে যাবে, অর্থাৎ কর্ণীটা আর থাকবে না। তাহলে নিচে √7 ছিল, তার সঙ্গে ইন্টু করলাম √7। এবার নিচে গুণ করলে হবে না, শুধুমাত্র উপরেও আমাদের কিন্তু গুণ করে দিতে হবে। তাহলে উপরে ছিল √5 প্লাস √2, তার সঙ্গে আমি গুণ করলাম হচ্ছে √7 সমান 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 সমানের এইদিকে যা ছিল তাই থাকবে, √35 যোগ এ বাই হচ্ছে 7। পরের লাইনে নিচে √7 এবং √7 এই দুটো গুণ হয়ে কত হবে, দুটি সদৃশ্য রুট যদি গুণ হয় তাহলে তার ভেতরে যা থাকবে, মানে রুটের ভেতরে যা থাকবে সেটাই কিন্তু আমাদের গুণফলটা হবে। তাহলে এদের মধ্যে গুণফল হবে 7, আর উপরে এই 7 দিয়ে ব্র্যাকেটের ভেতরে আমরা গুণ করে দেবো। √7 দিয়ে প্রথমে √5কে গুণ করলে হবে √5 7 35 যোগ, আবার এই √7 দিয়ে এই 2কে ইন্টু করি, তাই √7 গুণ হবে 14, রুট হচ্ছে 14 সমান সমান উপরে হচ্ছে √35 যোগ এ, নিচে হলো 7। এবারে দেখো সমান সমান এই দিকে এবং এই দিকের নিচে দেখো 7 আছে, তাই 7 এবং 7 আমরা কেটে দেবো। তাই নিচের 7 এদিকে নিচের 7 কেটে গেল। কেটে দেওয়ার পরে এখন নিচে আছে 1, এইদিকেও নিচে আছে 1, তাহলে আমরা এখন কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে এই 35 √35 যোগ এ এর সঙ্গে 1 গুণ করলে √35 যোগ এই হবে, আর √35 যোগ 14 এর সঙ্গে নিচের 1 গুণ করলে √14 হবে। তাহলে এ সমান সমানে এই √35কে সমান সমানে এইদিকে নিয়ে যাব। তাহলে লিখব √35 যোগ √14 বিয়োগ হচ্ছে √35, কারণ এই √35টা এদিকে কিন্তু যোগ ছিল। এবারে প্লাস √35 আর মাইনাস √35টা কেটে যাবে, কেটে গেলে এর মান পড়ে থাকবে √14। এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা যাব এরপরে অঙ্কটা। এফে বলছে 5/√3 - 2 এর হরে একটি কর্ণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী কর্ণী নয়। তো দেখো এর আগের অঙ্কটা আমরা করেছিলাম যে অনুবন্ধী কর্ণী, এই অঙ্কে বলেছে অনুবন্ধী কর্ণী নয়। অনুবন্ধী কর্ণী বলতে এই যে মিশ্র কর্ণীটা আছে যেটা হচ্ছে √3 - 2, এর রুটযুক্ত পদের সামনের চিহ্নটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ -√3 - 2, এইটা হচ্ছে এই √3 - 2 এর অনুবন্ধী কর্ণীর উৎপাদক। ঠিক আছে, কিন্তু এই অঙ্কে আমাদের কিন্তু বলছে অনুবন্ধী কর্ণী নয়। তো যেহেতু অনুবন্ধী কর্ণী নয় বলছে, তা আমরা কি জানি কর্ণী নিরসক অর্থাৎ অর্থ হচ্ছে এই রুটওয়ালা হোক এবং রুট ছাড়া হোক দুটি সংখ্যার সামনের চিহ্নটা করে কিন্তু বদলে দিলেই কর্ণী নিরসক উৎপাদকটা পাওয়া যায়। তো রুটের যদি সামনের চিহ্নটা বদলাই সেটা হয় অনুবন্ধী কর্ণী, আর যে সংখ্যাটার মধ্যে রুট নেই তার যদি সামনের চিহ্নটা আমরা বদলাই সেটা হচ্ছে অনুবন্ধী কর্ণী নয় হবে। অর্থাৎ এই যে √3 - 2 এই যে সংখ্যামালাটা আছে এর কর্ণী নিরসক উৎপাদকটা কি হবে, যেটা অনুবন্ধী কর্ণী নয়, এর কর্ণী নিরসক উৎপাদকটা হবে যেটা অনুবন্ধী কর্ণী নয়, সেটা হচ্ছে শুধু সংখ্যার চিহ্নটা আমাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ রুটের সামনের চিহ্নটা যা আছে তাই থাকবে, সংখ্যার সামনে প্রথমে 2 এর সামনে ছিল মাইনাস, আমি দেবো প্লাস, এই হচ্ছে তার অনুবন্ধী কর্ণী নয় এর উৎপাদক। ঠিক আছে, এবার এদের মধ্যে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দিলেই কিন্তু কর্ণীটা নিরসন হয়ে যাবে, অর্থাৎ √3টা আর থাকবে না। 2 এর থেকে আমরা এরকম করে কর্ণী নিরসন করেছিলাম। ঠিক আছে, তাহলে মেন অঙ্কে আমরা ফিরে যাই। প্রথমে অঙ্কটা তুলে নেই, 5/√3 - 2 এর কর্ণী নিরসন করব, কারণ নিচে কর্ণী থাকলে আমরা সেই কর্ণীটা নিরসন করি। তাহলে কর্ণী নিরসন করার জন্য একটা গুণ করতে হবে, অর্থাৎ একটা উৎপাদক গুণ করতে হবে। উপরে 5 ছিল, নিচে ছিল √3 - 2, এর আমরা কর্ণী নিরসক একটা উৎপাদক গুণ করে দেব। তা সেই উৎপাদকটা হবে অনুবন্ধী কর্ণী নয়, অর্থাৎ রুটযুক্ত পদ যেটা তার সামনের চিহ্ন চেঞ্জ না হয়ে যেটা রুট ছাড়া আছে তার সামনের চিহ্নটা চেঞ্জ হবে, ওরকম একটা উৎপাদক পাশে বসাবো। তাহলে √3 এর জায়গায় পড়বে +2, এ হচ্ছে √3 - 2 এর কর্ণী নিরসক উৎপাদক। ঠিক আছে,
অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলে এবারে খনিটা সরে যাবে। এবার নিচে যত গুণ করলাম উপরেও কিন্তু আমাকে ততই গুণ করতে হবে। তাহলে উপরে গুণ করব √3 + 2, ঠিক আছে। এবারে নিচে দেখো √3 কে যদি a মনে করি আর 2টাকে যদি আমরা b মনে করি, তাহলে a - b ইন্টু a + b এই আকারে কিন্তু আছে। তা আমরা জানি a - b ইন্টু a + b হচ্ছে a² - b² সূত্র। তো এখানে a হচ্ছে √3, তাহলে আমরা নিচে a² - b² আকারে লিখব, অর্থাৎ √3 এর স্কোয়ার লিখব মাইনাস 2 এর স্কোয়ার লিখব, ঠিক আছে। এই হলো a² - b²। উপরে কি করব, যা আছে তাই থাকবে, √3 + 2। এবারে নিচে √3 স্কোয়ার হচ্ছে 3 হয়, আগে আমরা শিখেছি, মাইনাস 2 এর স্কোয়ার হবে 4। উপরে হচ্ছে 5 ইন্টু √3 - 2, সরি +2। এবারে নিচে বিয়োগ করে আসবে -1, উপরে 5 ইন্টু √3 + 2। তাহলে এই নিচের যে -1টা আছে সেই -1 এর মাইনাসটা কিন্তু সামনের প্লাসের সঙ্গে গুণ হয়ে এবারে উত্তরে বসবে -5 √3 + 2। নিচের 1টাকে লেখাও যা না লেখাও তা, তাই জন্য নিচের 1টাকে লিখলাম না, ঠিক আছে। আর নিচের এই মাইনাসটা সামনে চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে উত্তর লিখে নিই, কি লিখব, যে হরের একটি কর্ণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী কর্ণী নয়। তাহলে হরের কর্ণী নিরসক উৎপাদক হলো যা অনুবন্ধী কর্ণী নয়, সমান সমান দিয়ে √3 + 2। এই হচ্ছে উত্তর। এবার যাব পরের দিকেটা। 4 দিকে বলছে এই একটা দ্বিঘাত কর্ণী দেওয়া আছে এবং এই একটা মিশ্র দ্বিঘাত কর্ণী দেওয়া আছে, তো এদের অনুবন্ধী কর্ণী দ্বয় লিখি। তো আমরা অনুবন্ধী কর্ণী শিখলাম, অনুবন্ধী কর্ণী মানে যেখানে রুট আছে তার সামনের চিহ্নটা চেঞ্জ হবে। তো যেহেতু এই রুটওয়ালার সামনের চিহ্ন মাইনাস আছে, তাহলে এর যে অনুবন্ধী কর্ণী হবে সেটা কিন্তু শুধুমাত্র প্লাস বসাবো এখানে, অর্থাৎ 9 + 4√5 হবে। একইভাবে এটা করতে হবে, তাহলে লিখে নিচ্ছি 9 - 4√5 এর অনুবন্ধী কর্ণী হলো, তাহলে এর অনুবন্ধী কর্ণী 9 + 4√5। তারপরে এর পরেরটা 2 - √7 এর অনুবন্ধী কর্ণী হবে, তাহলে -2 -√7 ছিল সেটা হয়ে যাবে +√7, কারণ অনুবন্ধী কর্ণী হচ্ছে শুধুমাত্র রুটের সামনের চিহ্নটা চেঞ্জ করে দেবো। এ হচ্ছে এদের অ্যান্সার।